এটা ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা বানাতে ভীষণই কম সময় লাগে এবং ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। একটা কড়াইতে সামান্য তেল গরম করে দুটো মাঝারি মাপের আলুকে আমি এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে হালকা করে ভেজে তুলে নেব। এখানে 300 গ্রাম ঢ্যাঁড়সকে আমি আগে থেকে ধুয়ে এইভাবে কেটে রেখেছি। সেটা কড়াইতে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপর সামান্য একটু নুন অ্যাড করেছি। আর 2 মিনিট ভেজে নিয়ে তুলে নেব। কড়াইতে আর একটু তেল অ্যাড করব। তেলটা গরম হলে একটা মাঝারি মাপে টমেটো কুচিকে ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কড়াইতে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরোটাকে ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষানো হলে মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ভেজে রাখা আলু এবং ঢ্যাঁড়সটাকে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর 1 চামচ চিনি, হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো, 1 চামচ বাটার আর 1.5 টেবিল চামচ মতো হাতে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি এর মধ্যে মিশিয়ে দেব। পুরোটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো দিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।